মুহতারাম হাজিরিন, এই যে দেখেন বর্তমানে বাংলাদেশে একটা সরকার আছে, এই সরকারের নাম কি? অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার, কথা ঠিক? এই অন্তর্বর্তীকালীন সরকারে একজন মন্ত্রী আছেন, এদিকে তাকান। এই অন্তর্বর্তীকালীন সরকারে একজন মন্ত্রী আছেন যিনি বাংলাদেশের একজন জবরদস্ত আলেম। তিনি বাংলাদেশের প্রাচীনতম এক মাদ্রাসার শাইখুল হাদিস মুহাদ্দিস, নাম কি? ডক্টর আফম খালিদ হোসেন সাহেব, আমাদের সবার মুরব্বী, আমাদের ওস্তাদ। এবার বুঝেন, আমাদের ওস্তাদ যদি হয়, কত বড় হুজুর, কত বড় আলেম তিনি। এই হুজুরও যখন মন্ত্রী হয়েছেন, তাকে এমন কাজ করতে হয়েছে যেই কাজ কোরআন হাদিস অনুযায়ী জায়েজ নেই। কেন করতে হয়েছে হুজুরকে? কারণ সংবিধান। কারণ কি? সংবিধান। দেশের সিস্টেম, দেশের ব্যবস্থা, এই ব্যবস্থায় থাকলে এটা করতে হয়। এই যে আপনাদের এলাকায় একজন এমপি ছিলেন, মুফতি সাহেব, আপনাদের এলাকায় ছিলেন না? খালি মাশরাফির গল্প জানেন, এর আগের গল্প জানেন না? না, মুফতি সাহেব, মাশরাফি কি মুফতি সাহেব? এই এলাকার এমপি কে ছিলেন? মুফতি শহীদুল ইসলাম সাহেব ছিলেন না মরহুম? আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুন। তো এই যে মুফতি সাহেব শহীদুল ইসলাম সাহেব, ওনার চেয়ে আরো বড় বড় আলেমরাও সংসদ সদস্য ছিলেন। মুফতি ওয়াক্কাস সাহেব, মুফতি ফজলুল্লাহ কামিনী সাহেব, ওনারা বাংলাদেশে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে গেছেন। গেছেন না? গেছেন না? এরকম বড় বড় আলেম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি, আরো অনেক আলেম, তারা এমপি পাশ করে সংসদে গেছেন। কিন্তু সংসদে যাওয়ার জন্য যেই সদস্য শপথ, যেই শপথনামা তাদেরকে পাঠ করতে হয়েছে, ওই শপথনামা কোনো ইমানদার পাঠ করতে পারে না। ওনাদেরকে পাঠ করতে হয়েছে কেন? সংবিধান। কেন? সিস্টেম। বাংলাদেশে যখনই এই যে 16ই ডিসেম্বর আসতেছে না, আজকে কয় ডিসেম্বর? 11 তারিখ, 5 দিন পরে 16ই ডিসেম্বর আসতেছে। এই 16ই ডিসেম্বরে বিভিন্ন জায়গায় মৃত মানুষের স্মরণে বেদি তৈরি করে সেই বেদির মধ্যে ফুল দেওয়া হবে। কোন একজন আলেম নিয়ে আসেন তো দেখি যে মৃত মানুষের স্মরণে কোন বেদির মধ্যে ফুল দেওয়া জায়েজ আছে ইসলামের কোন এক জায়গা থেকে? এই জায়েজ বিষয়টা বের করে দেখ। সব জায়গায় এটা না জায়েজ, কিন্তু করতে হবে, সারা দেশ করবে। আমরা যদি কিছু বলতে যাই, বলবো স্বাধীনতা বিরোধী। মুহতারাম হাজিরিন, এই হলো আমরা এমন দুঃখে আছি, এমন কষ্টে আমরা আছি যে এই জায়গাগুলো, এই যে আমি তো আবার বললাম মাসলা, পরিষ্কার বললাম মাসআলা, যেখানে যেই বিষয়ে আল্লাহর আইন আছে, চুরির বিষয়ে, চুরি করলে আল্লাহর আইন আছে না নাই? ডাকাতি করলে আল্লাহর আইন আছে না নাই? আরেকজনকে মিথ্যা অপবাদ দিলে আল্লাহর আইন আছে না নাই? মদ্যপান করলে কোন মুসলিম, আল্লাহর আইন আছে না নাই? জিনা ব্যভিচার করলে আল্লাহর আইন আছে না নাই? এই সমস্ত অপরাধ করার পরে যদি কেউ বর্তমানে বাংলাদেশে ধরা পড়ে, তাহলে তার বিচার আছে না নাই? আছে আল্লাহর আইন অনুযায়ী। হ্যাঁ, তাহলে কাদের আইন অনুযায়ী বিচার হয়? এটা হলো ব্রিটিশরা বানায় দিয়ে গেছে সেই আইন। তো ব্রিটিশরা আল্লাহ না গায়রুল্লাহ? তো গায়রুল্লাহ যখন আল্লাহর আইনের বিরুদ্ধে আইন বানাইলো, তো সেই গায়রুল্লাহ কে বলা হয়? তাহলে এই যে তাগুতের আইন অনুযায়ী যে বিচারটা হইলো, আল্লাহর কোরআন বলতেছে যারা তাগুতের কাছে বিচার চাইতে যায় তারা বেঈমান। এখন বলেন, আপনার সম্পদ চুরি গেছে, আপনি এখন বিচার চাইতে চান চোরের বিরুদ্ধে। আপনার ইমানদার হিসেবে আপনার দায়িত্ব ছিল আল্লাহর আইন অনুযায়ী বিচার চাওয়া, কিন্তু আল্লাহর আইন অনুযায়ী বিচার চাওয়ার পরিবেশ এই দেশে নাই। তখন আপনি বাধ্য হয়ে গায়রুল্লাহর বানানো আইনের কাছে আপনি বিচার চাইতে হবে আপনাকে। অথচ গায়রুল্লাহর বানানো আইনের কাছে যারা বিচার চায়, আল্লাহর কোরআন বলতেছে তারা বেঈমান। আপনি করবেন কি? বিচার চাইতে গেলে ঈমান হারান, বিচার না চাইতে গেলে সম্পদ হারান। করবেন কি? যাবেন কোথায়? সমস্যায় আছেন না নাই? সমস্যা শুধু আমার না, গোটা দেশের সমস্ত মানুষের সমস্যা। সব মানুষের সমস্যা সমাধান করব শুধু আমরা হুজুররা। বলেন, সমস্যা যেমন গোটা দেশের, সমাধান করতে হবে সকলের একসঙ্গে। গোটা দেশবাসী যদি ঐক্যবদ্ধ হয়, সমস্যার সমাধান হয় কি হয় না? এই যে ফ্যাসিবাদী জালেম সরে না, কোনোভাবেই সরে না, কোনোভাবেই সরতে চায় না। মানে একেবারে নিতম্বের পিছনে সুপার গুলু দিয়ে একেবারে ক্ষমতার চেয়ারটা এমন রাখতেছে, কোনোভাবেই ছুটানো যায় না। মানুষ মরে মরুক, 100 মরছে মরুক, 1000 মরছে মরুক, 1500 মরছে মরুক, 2000 মরছে মরুক, তাও ছাড়বে না। এরপরেও ছাড়তে হয়েছে কি হয় নাই?
বলেন 2000 মানুষের তাগড়া তরতাজা যুবকের রক্তের পরে হলেও একটা ফ্যাসিবাদী অত্যাচারী সরকার ক্ষমতার মসনদ ছাড়তে বাধ্য হয়েছে। আমরা যদি এবার আল্লাহর জমিনে 2000 নয় 2 লক্ষ মানুষ পণ করি, জীবন দিয়ে দিব, কিন্তু তাগুতের বিচার ব্যবস্থা উৎখাত করে আল্লাহর আইনের সমাজ গড়ব, সম্ভব কি সম্ভব না? মুহতারাম হাজিরিন, সমস্যা যখন সিস্টেমে, তখন বদলাইতে হবে সিস্টেম। সমস্যা যখন রাষ্ট্র ব্যবস্থায়, পরিবর্তন করতে হবে রাষ্ট্র ব্যবস্থা। সমস্যা যখন বিচার ব্যবস্থায়, পরিবর্তন করতে হবে বিচার ব্যবস্থা। মুসলমান একমাত্র আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থায় বিচার চাইবে। মুসলমান একমাত্র আল্লাহর দেওয়া অর্থ ব্যবস্থায় তার অর্থনীতি পরিচালনা করবে। মুসলমান একমাত্র আল্লাহর দেওয়া কোরআনের রাজনীতির ব্যবস্থায় রাষ্ট্র এবং রাজনীতি পরিচালনা করবে। তৈরি হন, তৈরি হন। ভীরু কাপুরুষের জায়গা বাংলাদেশে নাই। এই বাংলাদেশ আবু সাঈদদের বাংলাদেশ। জালিমের বুলেটের সামনে বুক টান করে যারা দাঁড়িয়ে যেতে পারে, সে আবু সাঈদদের বাংলাদেশ। যদি একটা জালিমকে হটাবার জন্য আবু সাঈদের মতো তরতাজা একটা যুবক বুলেটের মুখের মুখে বুক পেতে দিতে পারে, আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য যদি 10,000 আবু সাঈদের প্রয়োজন হয়, জালিমের বুলেটের মুখে 10,000 আবু সাঈদ কারা বুলেটের মুখে বুক পেতে দিতে রাজি থাকবা? বসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে বুঝবার তৌফিক দান করেন। এই কথাগুলো শুধু দেখেন মুখ দিয়ে বললাম, কান দিয়ে শুনলাম এমন কথা। এই কথাগুলি বুঝার, এই কথা অনুযায়ী নিজের প্রথমে ঈমানকে দুরুস্ত করবার কথা, এরপরে এই কথা অনুযায়ী আমল করবার কথা। এই কথার মিনিমাম এতটুকু, একান্ত ঠেকায় না পড়লে, একান্ত কঠিন বিপদে না পড়লে কেউ কোনোদিন মানব রচিত আইন দ্বারা বিচার ব্যবস্থার কাছে বিচার চাইতে যাবেন না। আপনি বিচার চাইবেন, সেই দিনের অপেক্ষায় থাকবেন যেদিন আল্লাহর কোরআনের অনুযায়ী বিচার হবে, যেদিন আল্লাহর আইন অনুযায়ী বিচার হবে, যেই দিন আল্লাহর কোরআনের নীতি অনুযায়ী সমাজ চলবে, যেই দিন আল্লাহর কোরআনের নীতি অনুযায়ী রাষ্ট্র চলবে। আর সেই রাষ্ট্র কায়েম করবার জন্য, সেই সমাজ প্রতিষ্ঠা করবার জন্য, সেই ব্যবস্থাকে বাস্তবায়ন করবার জন্য নিজেকে নিজে প্রস্তুত করুন, নিজের সন্তানদেরকে প্রস্তুত করুন, নিজের মা বোনদেরকে প্রস্তুত করুন, নিজের স্ত্রীদেরকে প্রস্তুত করুন, গোটা জাতিকে প্রস্তুত করুন। ইনশাআল্লাহ জাতি যদি প্রস্তুত হয়ে যায়, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, জাতি যেদিন বিপ্লবের জন্য প্রস্তুত হয়েছে, আল্লাহ পাক কয়েকটা ছাত্রের মাধ্যমে বিপ্লব দিয়ে দিয়েছেন। বলেন কথা ঠিক না বেঠিক? বিএনপি পারে নাই, জামাত পারে নাই, হেফাজত পারে নাই, এত বড় বড় শক্তিরা মিলে পারে নাই, কয়েকটা ছাত্র দাঁড়ায় গেছে। তারা জুলুমের মোকাবেলায় তারা মাঠে নেমেছে। জাতি প্রস্তুত হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম, অত্যাচারী, ফ্যাসিবাদী, স্বৈরাচারীর কবল থেকে দেশকে মুক্ত করে দিয়েছেন। এভাবে জাতি যখন প্রস্তুত হবে, মানব রচিত তন্ত্র মন্ত্রকে যখন মানুষ বঙ্গোপসাগরে ভাসিয়ে দিবে, মানুষের বানানো আইনকে যখন মানুষ উৎখাত করে আল্লাহর কোরআনের আইন দ্বারা শাসন কায়েম করবার জন্য মানুষ যখন জীবন দিতে, রক্ত দিতে প্রস্তুত হয়ে যাবে, পৃথিবীর কোন তাগুতি শক্তি বিপ্লবকে মোকাবেলা করতে পারবে না। দেখছেন কিভাবে রাশিয়ায়, কি বলে, সিরিয়ায় দেখেছেন কিভাবে বাশার আল আসাদ আর তার আগে তারা বাপ ছিল হাফিজ আল আসাদ 54 বছর ধরে দেশটাকে, দেশের জনগণকে তিলে তিলে নিষ্পেষণ করেছে, নিপীড়ন করেছে, রাস্তার মোড়ে মোড়ে তার মূর্তি বসাইছে। এই সব একই কায়দা, সব একই কায়দা। কি অবস্থা হয়েছে সেই মূর্তিগুলোর দেখেছেন?
একটা জিনিস ওরা বাঙালিদের কাছ থেকে শিখেছে। আমি দেখি বাঙালি যেভাবে অন্য কোথাও পেশাব ধরছে, পেশাব করে আসা কোথায়, মূর্তির মাথায় পেশাব করছে এখানে, এই দৃশ্য দেখে সিরিয়ার ওরা ওই বাসারের মাথায় পেশাব করে। এই কামটা একটু অভদ্র হয়েছে, কিন্তু বেশি খারাপ হয় না। ভবিষ্যতে যারা মূর্তি বানায়, মুসলমানের বাচ্চা হয়ে তুমি মূর্তি বানাবি কেন? হিন্দুরা তাদের ধর্ম অনুযায়ী মন্দিরের মধ্যে মূর্তি বানায়, সেটা তাদের ধর্মীয় বিশ্বাস, এটা তাদের ব্যাপার, ওটা নিয়ে আমাদের আলোচনা নাই। তুই বেটা মুসলমানের বাচ্চা, তুই বলস তুই মুসলমান, তোর বাপ মুসলমান, তোর দাদা মুসলমান, তোর নানা মুসলমান, তুই মূর্তি বানাইবি কেন? খালি মূর্তির মুখে না, তোর মুখে তো পেশাব করা দরকার ছিল। আল্লাহ পাক বুঝতেন, আল্লাহ সবাইকে বুঝবার তৌফিক দান করেন। কি বললাম, আপনারা প্রস্তুত হন, আল্লাহ পাক সাহায্য করবেন। বলেন, আল্লাহর সাহায্য ছাড়া 5ই আগস্টের বিপ্লব হওয়া সম্ভব ছিল? এত বড় বড় শক্তি কেউ পারে নাই। অল্প কিছু ছাত্র তৈরি হয়ে গেল, দেশ পরিবর্তন হয়ে গেল। কারণ দেশ, মানুষ যখন রক্ত দেয়, মানুষ যখন জীবন দেয়, মানুষ যখন একটা জিনিসের জন্য প্রস্তুত হয়ে যায়, বাকি ব্যবস্থা আল্লাহ করেন। আমি আর আপনি যখন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, আল্লাহর এই জমিনে ইসলামী বিপ্লবের জন্য, আল্লাহর জমিনে কোরআনী সংবিধানের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য আমি আর আপনি যখন জীবন দিতে প্রস্তুত হব, জীবন যদি চলে যায়, ঠকলাম না জিতলাম? আরে বলেন, যারা বাঁচলো আর যারা মরলো, বেশি জিতলো কারা? আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন দিল তারাই বেশি জিতে গেল। যারা বেঁচে আছে তারাও ঠকে নাই, তো বেশি জিতছে কারা? যারা জীবন দিয়েছে। কাজেই সমস্যা কোথায়? হে ইমানদার, তুমি যখন আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত, তোমার কোনো ঠকা নাই, তোমার কোনো লস নাই। হাল তারাব্বাসুনা বিনা ইল্লা ইহদাল হুসনাইন। বাঁচলে তোমার 100 টাকা, মরলে তোমার 1000 টাকা। তো তোমার সমস্যা কোথায়? প্রস্তুত হও, প্রস্তুত বিপ্লবের জন্য, প্রস্তুত আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য, প্রস্তুত আল্লাহর কোরআনী আইন দ্বারা সমাজ গঠন করবার জন্য। শহীদ ঈদগাহে জামায়াত হতে হলে শহীদ ঈদগাহে কাতারবদ্ধ হওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, তৌফিক দান করেন। দোয়া চাই আমার জন্য। কথা যা বললাম এগুলো যেন শুধু আমার মুখের আর কণ্ঠের কথা না হয়, এই কথা যেন সর্বপ্রথম নিজের উপর নিজে বাস্তবায়ন করতে পারি, তারপর যেন নিজের সন্তানদের উপর বাস্তবায়ন করতে পারি, এরপর যেন গোটা জাতিকে নিয়ে আমরা সেদিকে চলতে পারি। আপনারা ইনশাআল্লাহ সাথে থাকলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।